ইংলিশ ভাষায় কখন আ এবং দা ব্যবহার হয় সেটা নিয়ে এই ভিডিওতে শিখব। চলুন শুরু করি। আমার পিছনে একটা গাড়ি আছে, গাড়িটার রং লাল। তো এই যে দেখেন, প্রথমবার আমি যে বললাম আমার পিছনে একটা গাড়ি আছে, আমি কি আগে কখনো এই গাড়ি নিয়ে কথা বলেছি? না, প্রথমবারের মতো আমি আপনার সঙ্গে এই কনভারসেশনে এই গাড়িটাকে নিয়ে কথা বলছি। তো এই ক্ষেত্রে আ বসবে, দেয়ার ইজ আ কার বিহাইন্ড মি। কিন্তু দ্বিতীয়বার আমি বলেছি গাড়িটার রং লাল, অর্থাৎ প্রথম বাক্যে যেই গাড়িটার কথা বলেছি সেই গাড়িটার রং লাল। সো এই জন্য দা হবে দ্বিতীয় সেন্টেন্সে, দ্য কার ইজ রেড। সো ইংলিশে আ ব্যবহার হয় জেনারেল সেন্সে কোনো কিছু নিয়ে কথা বলতে। সো প্রথমবার আমি জেনারেল সেন্সে বলেছি আমার পিছনে জাস্ট একটা গাড়ি আছে, দেয়ার ইজ আ কার বিহাইন্ড মি। কিন্তু দ্বিতীয়বার আমি যে বলেছি গাড়িটার রং লাল, আমি কোন গাড়িটার কথা বলেছিলাম? নির্দিষ্ট ওই গাড়িটার কথাই না, যে গাড়িটার কথা আমি প্রথম বাক্যে বলেছিলাম। সো এই জন্য দা হয়ে যাচ্ছে, দ্য কার ইজ রেড। আরেকটা এক্সাম্পল দেখি। আমার পিছনে একটা লোক আছে, লোকটা অনেক লম্বা। তো প্রথম বাক্যে আ হবে, দেয়ার ইজ আ ম্যান বিহাইন্ড মি, দ্য ম্যান ইজ ভেরি টল। লোকটা অনেক লম্বা। আশা করি বুঝতে পেরেছেন। তো ইংলিশ ভাষায় আ ব্যবহার করা হয় জেনারেল সেন্সে কোনো কিছুর কথা বলতে বা একটা কনভারসেশনে প্রথমবারের মতো একটা জিনিসকে তুলে ধরতে। কিন্তু পরে যদি ওই জিনিসটা নিয়ে আপনি কথা বলতে থাকেন তাহলে দা ব্যবহার করতে থাকতে হবে আপনার। অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আপনারা কেউ যদি আমার ফ্রি 1 hour লং ইংলিশ লার্নিং মাস্টার ক্লাস করতে চান, নিচে লিংক দেওয়া আছে এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।